হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অল্প বয়সের সাহাবী। জীবনের শুরুতে ইসলাম গ্রহণ করেছিলেন। একদিন তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থতা যা দেখে বোঝা যাচ্ছিল এটাই হয়তো শেষ সময়। খবর পৌঁছালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। প্রিয় নবী নিজে ছুটে এলেন তার খোঁজ নিতে। ঘরে ঢুকেই বোঝা গেল এই রোগ থেকে তার আর ফেরা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন উপস্থিত লোকদের বললেন, তালহার যখন ইন্তেকাল হবে আমাকে খবর দিও, আমি এসে জানাজা নামাজ পড়াবো। ভাবুন একবার, যার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াবেন তার মর্যাদা কতটা মহান। এটা কি ছোট সম্মান? এটা তো দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় সৌভাগ্য। নবীজি কথা বলে চলে গেলেন, কিন্তু এখানেই দেখা গেল তালহার প্রকৃত নবী প্রেম। তিনি উপস্থিত লোকদের ডেকে বললেন, যদি রাতে আমার মৃত্যু হয় দয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিও না। সুবহানাল্লাহ, কেন এই নিষেধ? কারণ তিনি জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে তার বাড়ি ৩-৪ কিলোমিটার দূরে। পথে ইহুদিদের বসতি, রাতের অন্ধকারে চলাফেরা কষ্টকর, নিরাপত্তার ঝুঁকি আছে। তিনি ভাবলেন, আমার জানাজার জন্য নবীজি কেন কষ্ট করবেন? আমার কারণে কেন আমার প্রিয় নবীর কষ্ট হবে? যদিও নবীজি জানাজা পড়ালে তার জন্য বিশাল ফজিলত ছিল, তবুও তিনি সেই সুযোগ নিজের হাতে ছেড়ে দিলেন। এটাই তো প্রেম, এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা। অবশেষে রাতে তার ইন্তেকাল হয়ে গেল। পরিবার তার ওসিয়ত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিল না। পরদিন সকালে নবীজি জানতে পারলেন, খুব আফসোস করলেন। সঙ্গে সঙ্গে তার কবরের কাছে গেলেন। কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়া করলেন, আল্লাহুম্মাল কতল হাতু তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। হে আল্লাহ, তালহার সাথে আপনি এমন অবস্থায় মিলিত হন যেন আপনি তাকে দেখে হাসছেন এবং সে আপনাকে দেখে হাসছে। ভাবুন একবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নাম ধরে দোয়া করছেন। যদি নবীজি জানাজায় আসতেন তাহলে সাধারণ জানাজা দোয়া পড়তেন, হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত সবাইকে ক্ষমা করে দিন। এই দোয়ায় তালহার নাম আসতো না, সাধারণ দোয়ার মধ্যে মিশে যেত। কিন্তু তালহা নিজের সুবিধা ত্যাগ করলেন, নবীর কষ্ট এড়াতে চাইলেন, নবীকে আরাম দিলেন। ফলাফল কি হলো? নবীর জবান দিয়ে তার নাম ধরে দোয়া বের হয়ে এলো। এটাকেই বলে দোয়া বের করানো। অনেকে আছে দোয়া চায় আমার জন্য দোয়া করবেন, কিন্তু খুব কম মানুষ আছে যারা এমন কাজ করে যার কারণে বড় মানুষের মুখ থেকে আপনা আপনিই দোয়া বের হয়ে আসে। একটু খেদমত, একটু আদব, একটু ভালো ব্যবহার কখনো কখনো দোয়ার দরজা খুলে দেয়।